لله وكفى سلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: الجهاد ماض إلى يوم القيامة أو كما قال النبي عليه الصلاة والسلام. ইসলামী আন্দোলন বাংলাদেশ ভবন পরিমল শাখা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আরো নেতৃবৃন্দগণ, আমার সামনে উপবিষ্ট ভবন পরিমল শাখার সম্মানিত তৈরি জনতা, ইসলামী আন্দোলন বাংলাদেশ 1987 সালে 13 মার্চ প্রতিষ্ঠিত হয়ে পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে দিন কায়েমের লক্ষ্যে তাদের প্রচার এবং প্রসার করিয়ে চলছে এবং আল্লাহর ফজলের কারণে তারা সাকসেস হয়েছে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে কালামাত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না, এক্সটেনশন দেন না, যে জাতি তাদের নিজেদের পরিবর্তনের জন্য চেষ্টা না করে। কথা বলেন ঠিক না? এই দেশ, এই ভারত উপমহাদেশে যখন সর্বপ্রথম পর্তুগিজরা আসে 1702 খ্রিস্টাব্দে, এই ভারত উপমহাদেশে তারা আসছিল বণিকের বেশে। তারা ব্যবসা বাণিজ্য করার জন্য এসেছিল। প্রথম এসেছিল আমাদের যে আমরা পর্তুগিজরা, যাদেরকে পর্তুগাল বলা হয়, তারা আসছিল, এসে দেখে যে ভারতবর্ষের মানুষ গোলামের জাত, তাদেরকে যা বলা হয় তাই শোনে, কিছু টাকা দিলে পরে আমার গুণগান পায়। এরপরে বাংলায় অর্থাৎ বাংলাদেশে তারা প্রবেশ করে। বাংলাদেশে প্রবেশ করার পরে বিভিন্ন জায়গায় এদেরকে ক্ষমতা একটু দেওয়া হয়, একটু চামচামি করার জন্য। তারা দেখা যায় যে মোটামুটি আমাদের কথা সবই তো শোনে। এখন কি করা যায়, প্রত্যেকটা সেক্টরে তারা কাজ করলো। এরপরে ব্রিটিশরা এদেশে আবির্ভূত হয়। ব্রিটিশরা প্রায় 200 বছর, 190 বছর শাসন করে। দেখা যায় এই বাঙালি জাতিকে যা বোঝায় তাই বোঝে। কথা বলেন ঠিক না? তারা তাদের গোলামির জন্য, সামান্য টাকার জন্য তাদের পিছে পিছে করে চামচামি করে। এই চামচামির যে একটা স্বভাব এই বাংলার জমিনের মানুষের ভিতরে একটা ভাবে কায়েম মাকাম হয়ে গেছে। এরা মানুষের গোলামি করবে, কিন্তু নিজের যে পরিচয় আছে, নিজের যে আত্মপরিচয় আছে, এই আত্মপরিচয়কে তারা ভুলে গেছে। কথা বলেন ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আত্মপরিচয় ঘটানোর জন্য আমি মুসলমান, আমরা বীরের জাতি, আমরা এদেশ শাসন করেছি, সারা পৃথিবী মুসলমানরা শাসন করেছে। এই আত্মপরিচয় ভুলে যাওয়ার কারণে বাংলার মুসলমানেরা আজ বিএনপির দিকে দৌড়ায় আর আওয়ামী লীগের দিকে দৌড়ায়। কথা বলেন ঠিক না? কিছু স্বার্থের জন্য, কিছু আলেম আবার কিছু স্বার্থের জন্য পিছিয়ে পিছিয়ে দৌড়ায়। কথা বলেন ঠিক না? তাই ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন করেন না যে জাতি নিজেদের পরিবর্তন না চায় আল্লাহর কাছে। তাই ওটার তো আহ্বান হবে যে আমরা বীরের জাতি, আমরা মুসলমান, এদেশে ইসলাম কায়েমের লক্ষ্যে, দিন কায়েমের লক্ষ্যে ইসলামী আন্দোলনের সম্মানিত আমির হযরত বিশ্ব হুজুর চরমনের নেতৃত্বে এদেশে কালেমার পতাকা উত্তোলন করবে ইনশাআল্লাহ। আর গোলামি করবে না মানুষের, একমাত্র গোলাম হবো কার? বলেন, আল্লাহর গোলাম হবো। আল্লাহ জাল্লা শাআনুহু আমাকে আপনাকে সবাইকে মানার তৌফিক দান করুন। আর হাদিস তেলাওয়াত করেছি। হাদিসের ভিতরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জিহাদু মাযুন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদ চলবে কিয়ামত পর্যন্ত। অনেকে মনে করেন যে জিহাদ তো হয়ে গেছে, আর তো জিহাদ করার প্রয়োজন নাই। সম্মানিত তৌহিদি জনতা, জিহাদ থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রাসূল বলেছেন। কথা বলেন, কে বলেছেন? আল্লাহ রাসূল বলেছেন। হ্যাঁ, জিহাদের পদ্ধতি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে হবে। কারণ এই যে বাংলাদেশের নারী কমিশনার নামে যে নারী সংস্কার কমিশনার নামে একটা সংস্কার কমিশন করেছে, এখানে বাংলার প্রত্যেকটা নারীকে তারা বেশ্যা ভিত্তিতে ইনক্লুড করার জন্য কাজ করতেছে। কথা বলেন ঠিক না? এদেশে ঘরে ঘরে গৃহযুদ্ধ বানানোর জন্য চেষ্টা করতেছে।
পশ্চিমা সংস্কৃতি, পশ্চিমা তাহজিব তামাদ্দুন আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতেছে। পশ্চিমা দেশগুলোতে তাদের পারিবারিক কোনো আইন নাই, তাদের পারিবারিক কোনো শান্তি নাই, তাদের স্বামী স্ত্রীর কোনো মহব্বত নাই, তাদের পিতামাতার কোনো মহব্বত নাই। তারা একজনের স্বামী একজনের মহিলা বাইক নিয়ে চলে যাচ্ছে, একজনের বউ আরেকজনের স্বামী নিয়ে চলে যাচ্ছে। এই কালচার আমাদের দেশে চাপিয়ে দেওয়া হচ্ছে মুসলমানের উপর। কথা বলেন ঠিক না বেঠি? এই নারী কমিশন অনতি বিলম্বে ইউরোপ সরকারকে বলবো তাড়াতাড়ি আপনারা এটাকে বিলুপ্ত ঘোষণা করেন, নাহলে হেফাজত ইসলাম বাংলাদেশ 12 দফা দাবি দিয়েছে। প্রত্যেক ঘরে ঘরে ইনশাআল্লাহ আমরা এর আন্দোলনের দুর্গ গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস বুঝুন এর পক্ষে কথা বলেছে, জাতীয় সেমিনার করেছে জাতীয় ওলামা কায়েম পরিষদের পক্ষ থেকে, তারা কথা বলেছেন, দফা দিয়েছেন। যদি অনতি বিলম্বে যদি পরিবর্তন না করা হয়, বিলুপ্ত না করা হয়, আমরা আবার জিহাদে অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ। এটাকে বলা হয় আল জিহাদু মাযুন ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত পর্যন্ত জিহাদের যে প্রচলন, জিহাদের যে চেষ্টা, এটা থাকবেই থাকবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম।